শীতের দুপুরে কিংবা রাত্রে গরম গরম লুচি বা পরোটা বা পোলাও, সাথে যদি থাকে রঙে গন্ধে স্বাদে ভরপুর নবরত্ন কোরমা, তাহলে পুরো মুডটাই জমে যায়। আজকে বানাবো সেই রাজকীয় স্বাদের নবরত্ন কোরমা, যা একদম রিচ আর ক্রিমি, জাস্ট লাইক মেল্ট ইন মাউথ। তাই প্রথমে অল্প একটু নারকেলের সাথে অল্প একটু কাজু বাদাম আর রোস্টেড বাদামের সাথে সামান্য পোস্ত আর চারমগজ সাথে একটা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। এরপর কড়াইতে সাদা তেল এবং ঘি গরম করে তার মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা পনির আর কাজু কিশমিশ ভেজে তুলে রাখছি। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ফুলকপি। ফুলকপিগুলো যেহেতু ভাজতে একটু সময় লাগে, তাই প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে, আর সাথে ফোড়নে দিয়েছি একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফুলকপিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেগুলো। মিডিয়াম লো হিটে আমি সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, যাতে এই ভাজার সময় সব সবজিগুলো 80% কুক হয়ে যায়। প্রথমেই ফুলকপি এবং আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা গাজর এবং বিনস। ওপর থেকে অল্প লবণ দিয়ে সবজিগুলো ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায়। সব সবজিগুলো 60 to 70% সেদ্ধ হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমাদের সকলের প্রিয় শীতকালের মটরশুঁটি। এই সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে আগে থেকে বেটে রাখা কাজু চারমগজ পোস্তের পেস্টটা। সেটা দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার খানিকক্ষণ আঁচকে একদম কমিয়ে নিয়ে সবজিগুলো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এরপর মাঝপথে আমি ঢাকাটা খুলে স্বাদ অনুযায়ী লবণ এবং মিষ্টি দিয়ে দিচ্ছি। এরপর সবজিগুলো সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম দুধ। আবারও মিনিট দুয়েক ঢাকা দিয়ে আমি সবজিটা ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দেব অল্প একটু আদা বাটা আর আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, সাথে দিয়ে দেবো কাজু কিশমিশ ভাজা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এরপরও আরও একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে গ্রেভিটা একটু শুকিয়ে নেব। সবশেষে আমি শুকনো খোলায় অল্প একটু গোটা গরম মশলা, যেমন বড় এলাচ, ছোট এলাচ আর অল্প একটু গোলমরিচ আর দারচিনি ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের নবরত্ন কোরমা। এই পদটি একবার টেবিলে রাখলেই কেমন যেন উৎসবের আমেজ চলে আসে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে আসে।